হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে পূর্ণিমা। তো সারাদিন আমি কি করি কি না করি, কীরকম পুজো হয়, তোমাদেরকে সব কিছু অবশ্যই শেয়ার করব, যতটুকু পারি শেয়ার করব। আর আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে মেয়ের কিছু জামা কাপড় আছে, সেগুলোই কাচবো। আর এই ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো ব্লগটা দেখবে, স্কিপ করবে না, আর হয়তো যাবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখন জামা কাপড়গুলো কেচে নিব, ঠিক আছে? তো দেখতে থাকো। আজকে প্রচণ্ড রোদ্র উঠেছে, খুব ভালো লাগছে আকাশটা। দেখো সকাল সকাল রোদটা তো ভালোই লাগবে। আর এই যে আমি মেয়ের জামা কাপড়গুলো ভিজিয়েছে, কাচবো। আমি একা একাই করছি, তাই দেখাতে পারছি না। তো তো একাই করছি, কেউ ভিডিও করে দেওয়ার মতো নেই, তার জন্য যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকেও তো দেখালাম কিছু মেয়ে জামা কাপড় আছে কাচার, সেগুলোই কাচতে লেগে পড়েছি। তার জন্য আমি না একা একা যেহেতু ভিডিও করছি, সেহেতু ফোনটা না অনেক দূরে সেট করা হয়ে গেছে। আর এত রৌদ্র উঠেছে যে কিছু ভালো করে বোঝাই যাচ্ছে না, তার মধ্যে দূরে ফোনটা রেখে দিয়েছি, তো এই জন্য নিজে নিজেই করছি। তো দেখো আমি জামা কাপড়গুলো কাচতে শুরু করে দিয়েছি। আর এইদিকে হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর এসেছে, সরিয়ে দিচ্ছি জুতো, সব কিছু সরিয়ে দিচ্ছি। ব্রাহ্মণ ঠাকুর এসেছে পুজো করার জন্য, চালটা ধুয়ে নেবে আর হচ্ছে জলটা নিয়ে নেবে। এই জন্য আমি সব কিছু সরিয়ে দিয়ে জলটা নেওয়ার জন্য সরিয়ে দিয়েছি। তারপর ও জল নিয়ে চলে যাওয়ার পর আমি আবার কাচতে লেগে পড়েছি, কারণ যেহেতু টাইম কল টাইম টু টাইম জল আসে, এই জন্য আমি না মেয়ের জামা কাপড়গুলো সকাল সকাল ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তারপর তো ধুয়ে নেওয়ার পরে আরও অনেক কাজ থেকে, এই জন্য যেহেতু রাস পূর্ণিমা আজকে, সেহেতু তাড়াতাড়ি কাজবাজ সব করতে হবে। তার জন্য আমি আগে আমার মেয়েকে খাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি নিজেও স্নান করে নেব। আর স্নান করে অনেক ঠাকুরের কাজগুলো করতে হবে, এই জন্য। আর আমার মেয়ে ওইদিকে খেলা করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদেরকে ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো আমার কেচে নেওয়া অলরেডি হয়ে গেছে, জামাগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ছোট ব্রাহ্মণ ঠাকুরকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ছোট ব্রাহ্মণ, এ ঠাকুর হাই করে দাও তো, কেমন লাগছে? আর তোমাদেরকে এদিকে একটু দেখিয়ে দিলাম যেগুলো দিয়ে পূজা হবে, মন্দিরটা সাজানো হবে এগুলো দিয়ে। আর এদিকে সব কিছু শাশুড়ি মা গুছিয়ে রেখেছে, তোমার ফুল, বরণ ডালা, তারপর কড়া যেগুলোতে ব্রাহ্মণ লুচি ভাজবে, ধুতি, গামছা, ফল, ভুজি, যা কিছু আছে সব কিছু গুছিয়ে রেখেছে। আর এদিকে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপর দেখে শাশুড়ি মা রান্না করতে শুরু করে দিয়েছে, তাই আমি বললাম তাহলে আমি করে নিচ্ছি, যেহেতু উনি উপোস আছেন। আর এদিকে যেহেতু কিছু লোকের খাবারের আয়োজন করা হচ্ছে, এই জন্য এদিকে তোমার কুমড়োর তরকারি হবে, আর লুচি আর মিষ্টি, তারপরে মিহিদানা, আর জানি কি ছোলা মটরের ঘুগনি হবে। তো কুমড়োটা যেহেতু শাশুড়ি মা করে নিয়েছে, আর ঘুগনিটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিল, তারপর আমি বললাম যে আমি করে নিচ্ছি, তো আমি করে নিচ্ছি। এইদিকে আমি কড়া বসিয়ে তেল দিয়ে, তারপরে তেজপাতা আদা ভেজে ফোড়নে দিয়েছি। আর এদিকে মশলা যে গুঁড়ো মশলাটা গুঁড়িয়ে রেখেছি, সেইটাই দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ হবে, সেহেতু পেঁয়াজ রসুন কিছু দিব না। তো নিরামিষে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে মশলাটা করে নিয়েছি। দেখো মশলাটা কষেও নিয়েছি, কি সুন্দর তেল ছেড়েছে, তেল ছেড়ে দিয়েছে, কষে কষে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি দেখো ঘুগনিটা কিন্তু এখানে দিয়ে দিব। আর দেখো আমি এইদিকে ঘুগনিটা দিয়ে দিয়েছি, ঘুগনিটা কষে তারপর আমি জল ঢেলে দিব। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আর বন্ধুরা, এর পরের যে রাত্রে পুজোটো ব্রাহ্মণ ঠাকুর কি করেছে, সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেবো, নইলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা সেকেন্ড পার্ট অবশ্যই দেখে নিও। বাই বন্ধুরা।